যেখানে মজলুমের লড়াই সেখানে মাওলানার সংগ্রাম। অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ৬৯-এর গণঅভ্যুত্থানের আরেক মহানায়ক জনাব মোস্তফা জামাল হায়দার, জনাব মাহমুদুর রহমান মান্না, জহিরুদ্দিন স্বপন সহ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেম সহ সংগ্রামী নেতৃবৃন্দ। আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই বাংলাদেশ নামক যে রাষ্ট্র, আর মাওলানা ভাসানী তিনি এক সত্তার মানুষ, বাংলাদেশ এবং মজলুম জননেতা, তিনি এক প্রাণ এক সত্তা। বাংলাদেশের গত বলতে পারেন ৭৫ থেকে ৮০ বছরের যে রাজনৈতিক ইতিহাস, ব্রিটিশ পাকিস্তানের ২৩ বছর, পরবর্তীতে ৭৬ সালে মাওলানার মৃত্যু পর্যন্ত প্রতিটা রাজনৈতিক ঘটনায় যিনি সামনে দাঁড়িয়ে যিনি এই জনপদের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের লিখিত ইতিহাসের মধ্যে যদি পেছনে তাকান, যিনি আজীবন একজন দ্রোহী নেতা, মাওলানা হচ্ছেন নেতাদের নেতা, লিডার অব দ্য লিডার্স। সেই মাওলানা যাকে আমরা একসময় বলতাম আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত জননেতা। যেখানে মজলুমের লড়াই সেখানে মাওলানার সংগ্রাম। মাওলানা এবং তিনি এই দেশের স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা, তিনি স্বপ্নপুরুষ। মাওলানার দীর্ঘ রাজনৈতিক জীবন, কিন্তু পরবর্তীতে বিশেষ করে ৬৯-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের পর মাওলানা পরিষ্কার করে বুঝতে পেরেছিলেন, বাংলাদেশকে যদি একটা স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশকে যদি মাজা সিধা করে দাঁড়াতে হয়, তাহলে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে। মাওলানা পরিষ্কার করে বলেছিলেন, এই শিক্ষাটা আমাদেরকে তিনি ধরিয়ে দিয়েছিলেন, একটা স্বাধীন জাতিরাষ্ট্রের স্থায়ী শত্রু বলে মিত্র বলে কোনো বিষয় নেই। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্বের আলোকে একটা জাতিরাষ্ট্র তার শত্রু মিত্র নির্ধারণ করে। সে কারণের জন্যে ৭২-এর পরে ভারতে যখন ফারাক্কার পানি যখন আটকিয়ে দিল, তারা যখন পানি প্রত্যাহারের পায়তারা করছে, মাওলানা গর্জে উঠেছিলেন এবং তৎকালীন সরকারের ভারতমুখী কিছু কিছু অনুগত নীতি দেখে মাওলানা পরিষ্কার করে হুঙ্কার দিয়েছিলেন, আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ভেঙেছি, আবার দিল্লির গোলামির জিঞ্জির গলার মধ্যে পড়ার জন্যে নয়। ঠিক মাওলানা এই কথা তিনি গর্জে উঠেছিলেন। ফারাক্কা লং মার্চ করলেন, তারপর এখানে ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে আজকে খুবই দুর্ভাগ্যজনক, মাওলানার ইতিহাস আওয়ামী লীগ হীনমন্যতার জন্যে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষ, কয়েক দশক ধরে সেই মানুষকে আমরা দেখলাম তারা স্বীকৃতি দিতে তারা পারে নাই। এবং সেজন্য বলতে চাই, এবং আজকে জাতীয় পর্যায়ে মাওলানার তার এই জন্ম মৃত্যু দিবস আজকে পালন করা দরকার। এবং আওয়ামী লীগে পর্যন্ত শুধুমাত্র কেউ ছোট হয়ে যাবেন কিনা, শেখ মুজিবুর রহমানকে তারে বড় করতে যে তিনি মজলুম যেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে সকল মানুষকে তারা ছোট করে দিয়েছেন, সবাইকে ইতিহাস থেকে তারা বাদ করে দিয়েছেন। ঠিক সবাইকে ইতিহাস থেকে মুছে ফেলতে যে দুর্ভাগ্যজনকভাবে তারাই এখন ইতিহাস থেকে তারা এখন মুছে গেছেন। এবং এই কারণের জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, এই খেলা বন্ধ করুন। মজলুম জনতার ইতিহাস নতুনভাবে আজকে নির্মাণ করবে। আজকে গণঅভ্যুত্থানের পরে যে পরিস্থিতি, ১০০ দিন আজকে সরকার পার করছে, একটা বাক্য বলে সরকারকে আমি সতর্ক করতে চাই, আমরা ১০০ দিন পরে
এখন আমরা আপনাদের পরিষ্কার পথ নকশা দেখতে চাই, পরিষ্কার রোড ম্যাপটা দেখতে চাই। আপনারা অভ্যুত্থানের যে শিক্ষা, আপনাদের প্রধান ম্যান্ডেট, আপনারা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য কিভাবে প্রয়োজনীয় সংস্কার করে তবে কখন নির্বাচন অনুষ্ঠান করবেন, দেশবাসীকে এটা কিন্তু আশ্বস্ত করবেন। এবং আমি আশা করব অন্তর্বর্তী সরকার আপনারা পথ হারাবেন না। নানা এই জন্য আপনাদের ঘাড়ের উপরে দেওয়ার চেষ্টা করছে। মেহরবানি করে সোজা রাস্তায় থাকেন, মানুষের ম্যান্ডেটটা বোঝার চেষ্টা করেন। এদেশের জনগণ এবং বিরোধী দল আপনাদেরকে এখনো পর্যন্ত আমরা কিন্তু হজম করছি। কেন হজম করছি? এটা আমাদের সমর্থিত সরকার, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু আমাদের সমর্থনটা শর্তহীন সমর্থন নয়। যে পর্যন্ত আপনারা সোজা রাস্তায় আছেন, আপনারা রাইট ট্র্যাকে আছেন, বিরোধী দল জনগণ আপনাদেরকে সমর্থন করবে। বলতে চাই, মৌলানা থেকে শিক্ষাটা নেবেন, সেই শিক্ষাটা নিয়ে বাংলাদেশ যেন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা শুরু করতে পারে। অন্তর্বর্তী সরকার সে পথে দৃশ্যমান বিশ্বাসযোগ্য কার্যকর পদক্ষেপ নেবেন এবং এর মধ্য দিয়ে এবং মৌলানাকে আপনারা মাথার উপরে রেখে যে মুক্তিযুদ্ধ গণযুদ্ধ ছিল সবাইকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস আমরা তৈরি করব। কথা বলে সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।